আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি গরুর ভাজা মাংসের রেসিপি। তাই এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো আমি ভালো করে একটু ছেঁচে নিচ্ছি। এতে মাংসে মশলাগুলো ভালো করে মিক্স হয়। আমি এখানে গরুর মাংস নিয়েছি, তোমরা চাইলে এটা মুরগি অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারো। আমি এখানে মাংসগুলো ছেঁচে নিয়েছি আর এখানের সাথে এলাচ আর দারচিনি আর জয়িত্রী বেটে নিচ্ছি। আর সাথে নিয়েছি আদা রসুন বাটা। আর এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটা, সাথে নিয়েছি কাঁচামরিচ। আর এখন আমি সব মশলা দিয়ে মাংসগুলো যেগুলো ছেঁচে নিয়েছিলাম সেগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি মাংসের ভিতর পেঁয়াজ বাটাটা দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি যেটা আমি এলাচ আর দারচিনি জয়িত্রী বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা। আর এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি তেলটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর এখন আমি তেলটাতে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনিটা তেলের সাথে ভালো করে ফুটিয়ে আসলে আমি এখন মিক্স করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ছেড়ে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। আর এই মাংসটা একটু গলতে সময় নেয়, তাই আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আর মাংসটাতে তোমরা দেখতে পাচ্ছ পানি চলে এসেছে কতটা। আর এই পানিটা শুকাতে একটু সময় লাগবে, তাই আমি বারবার নাড়াচাড়া করে দিয়ে পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। আর এই মাংস ভাজাটা কিন্তু সত্যি অসাধারণ হয়, তোমরা বাসায় ট্রাই না করলে অবশ্যই বুঝতে পারবে না। তা একবার হলেও বাসায় ট্রাই করার চেষ্টা করবে। আর মাংসর পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এতে স্ট্রং ফ্লেভার আসে এই ভাজা মাংস থেকে। ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা একটু শুকিয়ে আসলেই আমি এখন নামিয়ে নেব। আশা করি তোমাদের সবার কাছে আমার এই ভাজা মাংসের রেসিপিটা ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।